বিচার নাই। সামিরা হত্যা করছে এটা আমরা নিশ্চিত সবাই বলতে পারি। অবিলম্বে ফাঁসি চাই, সামিরার ফাঁসি চাই। সালমান শাহ মারা যাওয়ার পর থেকেই এই ফিল্ম ইন্ডাস্ট্রি ধীরে ধীরে ধ্বংস হয়ে গেল। সালমান শাহর যে হত্যা মামলা, সেই হত্যা মামলার আসামি সামিরা এবং ডন তাদের শাস্তির দাবিতে আসলে তারা প্রেস ক্লাবের সামনে আন্দোলন করছিলেন এবং তারা আসলে এখন রমনা থানার দিকে রওনা দিয়েছেন। তারা বলেছেন যে সামিরা আসলে এইখানটায় আছে এবং সামিরার বিচার চায়, সামিরার ফাঁসি চায় তারা। দর্শক দেখছেন প্রেস ক্লাবের সামনে থেকে আসলে সালমান শাহর ভক্তরা তারা সকলে রমনা থানার দিকে আগাচ্ছেন এবং তাদের একটা দাবি, সালমান শাহর যে মৃত্যু ঘটেছে সেই মৃত্যু আসলে স্বাভাবিক নয়, তারা এরকমই বলছেন। এবং 30 বছরেও আসলে সালমান শাহর মা কেন বিচার পান নাই এবং সালমান শাহের প্রাক্তন স্ত্রী সামিরা তাকে আসলে তার ফাঁসি তারা দাবি করছেন। আমরা রমনা থানায় যাচ্ছি, রমনা থানায় আসামিকে যেন দ্রুত গ্রেফতার করে রমনা থানার পরিদর্শক জানিয়ে আছেন, তাদের কাছে আমরা আমাদের আর্জিটা জানানোর জন্য। মূল দাবিটা হলো আসামিদের কেন দ্রুত অ্যারেস্ট করে এবং আইনের আওতায় যেন নেওয়া হয় ওনাকে। কারণ মনে করি যে ওখানে অনেক বড় বড় মানুষের প্রভাব ছিল, যার জন্য বিচার হয় নাই। না, সালমান শাহ ছোট ছিল না, কিন্তু তার ইয়ার কারণে অনেক মানুষগুলো ছিল ওখানে, এতে ছিল, যার জন্য বিচারটা হয়নি। তারা অনেক প্রভাবশালী ছিল, আজিজ মোহাম্মদ ভাই ছিল, এই জন্য। বিভিন্ন সরকার বদল এবং সরকারের বিবিআইয়ের মানে আইনের প্রতি শ্রদ্ধা ছিল না। তারা বিভিন্ন চিনাট বাটপারি করে মানুষের কথা শুনে হয়তো ঘুষ খেয়ে এই বিচারটা করে নাই, আর কিছুই না। অবশ্যই সামিরা খুন করছে, হত্যা করছে, সামিরা হত্যা করছে, এটার বিরুদ্ধে কোনো বিচার নাই। সামিরা হত্যা করছে এটা আমরা নিশ্চিত সবাই বলতে পারি। অবিলম্বে ফাঁসি চাই, সামিরার ফাঁসি চাই, ফাঁসি। সালমান শাহ আজকে যদি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি বেঁচে থাকতো তাহলে আজকে আমাদের বাংলাদেশ এই চলচ্চিত্র আজকের মতো হতো না এবং এই চলচ্চিত্র অনেক সুন্দর হতো এবং আমাদের বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি আরও উন্নত হতো এবং বাংলাদেশের ফিল্ম যে পরিমাণ দশে গেছে আজকে এই জিনিসটা আমরা আজকে দেখতে পেতাম না। এবং আমরা যারা অভিনয় করে যাচ্ছি আমাদের এখন কোনো কাজ নাই এবং আমরা দীর্ঘ 2006 সাল থেকে আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঢুকেছি। আগে যে একটা জোয়ার দেখেছি, সালমান শাহ মারা যাওয়ার পর থেকেই এই ফিল্ম ইন্ডাস্ট্রি ধীরে ধীরে ধ্বংস হয়ে গেল। অসাধু কিছু লোক এই বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিকে যারা প্রযোজক আছে, অসাধু প্রযোজক আসার পর থেকে আমাদের ভালো ভালো এবং এই বাংলাদেশের হিরোগুলো, রোমান্টিক হিরোগুলো তাদেরকে ষড়যন্ত্র করে মেরে ফেলা হয়েছে। আজকে 29 বছর পর এই সালমান শাহর বিচার বিজ্ঞ আদালত সুষ্ঠু একটা শুনানি দিয়েছেন। আমরা চাই দ্রুত এবং সালমান হত্যার খুনিদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে আইনের কাঠগড়ায় দাঁড় করা হোক। বিজ্ঞ আদালত সুন্দর একটা শুনানি দিয়েছেন, আমরা চাই দ্রুত তাদেরকে গ্রেফতার করা হোক। দর্শক যেমনটা শুনছিলেন, সালমান শাহর ভক্তদের আসলে দাবি একটাই, তারা সালমান শাহর যে হত্যাকারী তার আসলে বিচার চান এবং সালমান শাহর যে মৃত্যু ঘটেছে সেই মৃত্যুতে আসলে যে মামলাটা হয়েছে সেই মামলার সুষ্ঠু বিচার চান, সুষ্ঠু তদন্ত চান।